হাওরের পাশাপাশি আপনাদেরকে আমরা হাওরটি ঘুরিয়ে দেখানোর জন্য এসেছি। তো এই যে একজন লোক দেখছেন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, উনি কিছুদিন আগে ওনাকে একজন লোক দরকার ছিল, তাই জন্য নেওয়া হয়েছে। না বাড়িতে আগে থেকে অনেক বাড়িতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি মাইনুল এন্ড ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে যে জায়গায় যাইতে চলেছি, তো এই জায়গা সম্পর্কে আমরা অনেকেই জানি না, তো আজকে আপনাদের এরকম একটা জায়গা দেখাবো। তো চলে তো আমাদের নৌকার তেল শেষ হয়ে গেছে, যার জন্য নৌকা আপনার এখানে এনে লাগানো হয়েছে তেল নেওয়ার জন্য। এই জায়গাটার নাম অবশ্য আমি জানি না, যার জন্য ভিডিওতে বলতে পারিনি জায়গাটার নাম। তো আমাদের নৌকার তেল আনার জন্য গিয়েছিল, তেল নিয়ে চলে এসেছে। তো আমরা এখন আবার রওনা দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো ভিডিওর সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতেই থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এবং এই ভিডিওতে আমরা আপনার অষ্টগ্রাম হাওরে এতক্ষণ বলি নাই, এখন বলে দিচ্ছি, অষ্টগ্রাম হাওরে যাচ্ছি আমরা। তো হাওরের মধ্যে দান বাদেও আরও কী কী কাজ হয়, এরকম অজানা অনেক তথ্য আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো, যা আপনারা কোনো সময় জানতে পারেননি বা কারো কাছ থেকে শোনেননি। এরকম অনেক অজানা তথ্য আছে অষ্টগ্রাম হাওরের মধ্যে। তো আমরা এই তথ্যগুলি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো, তো ভিডিওটি দেখতেই থাকুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, অবশেষে আমরা সেই ঐতিহ্যবাহী হাওরে এসে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে কিশোরগঞ্জের সেই ঐতিহ্যবাহী হাওর, যার নাম সারা বাংলাদেশ ব্যাপী আছে। তো এই হচ্ছে কিশোরগঞ্জের হাওর। অবশেষে আমরা হাওরে এসে পৌঁছে গেলাম। আপনারা দেখতেই থাকুন, পুরো হাওর আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো এবং হাওরের মধ্যে শুধু দান বাদেও আরও কী কী হয়, কী কী আছে তাও আপনাদের দেখাবো। তো দেখতেই থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, যেদিকেই তাকাবেন শুধু মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, ধান ক্ষেত ছাড়া আর কিছুই দেখা যায় না। দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্রাম, কোনো রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না। তো এটাই হচ্ছে আসলে কিশোরগঞ্জের সেই হাওর, যে হাওরের কথা সারা বাংলাদেশ ব্যাপী আছে। সারা বাংলাদেশের মানুষ যে হাওরের কথা বলে। তো আজকে আপনাদের পুরো হাওরটা ঘুরিয়ে দেখাবো, হাওরে কী কী আছে এবং হাওরে ক্ষেত বাদেও আরও কী কী কাজ করে, আরও কী কী করে, আপনার সবাইকে সব কিছু দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো চলেন আমরা সামনে। লালদা সুদি আছে দেখতেই থাকেন সবাই, অনেক ভালো লাগবে। আর যে আসছেন না কিন্তু আফসোস করবেন। তো আমরা এখন যাচ্ছি হাওরে, আমাদের নিজেদের খামার আছে, ওইখানে আপনার 38টি মহিষ এবং 10টির মতো গরু রয়েছে। তো এই হাওরে শুধু আমরা মনে করতাম যে হাওরে শুধু দান হই, শুধু দান করে, কিন্তু আসলে কিন্তু হাওরে দান করে না, বাস্তবতা কিন্তু অন্যরকম। হাওরে দান করার পাশাপাশি মানুষ আরও অনেক কিছু করে থাকে, যেরকম আপনার হাঁস পালন করে, হাঁস, মুরগি, গরু, ছাগল, মহিষ সব কিছু পালন করে। আমাদের কুরবানিতে যে গরু মহিষগুলো যায়, তার বড় একটি অংশ এই হাওর থেকে যায়। তো এখানে এই যে ধান চাষ করে, এখন ধান কাটার সময়, এখন আস্তে আস্তে সব হাওরের সব ক্ষেত কাটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ধান রাখা আছে। তো এখন ধান কাটা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে কিছুদিনের ভিতরে পুরো হাওরের ধান কাটা হয়ে যাবে। তো এই হাওরে ধান করার পাশাপাশিও অনেকে অনেক কিছুই করে থাকে, যেরকম এই যে ছোটো ছোটো ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো আসলে
কোনো ঘর বাড়ি নয়, এগুলো গরু মহিষ রাখার ঘর বাড়ি। তো আর সামনে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার টুটনের বিল্ডিং। তো আমি ওনার সম্পর্কে বেশি কিছু জানি না, আমি শুধু জানি উনি কিছু একটা ব্যবসা করে এবং ঢাকা থাকে। তো ছুটি কাটানোর জন্য উনি এখানে এসে থাকেন এবং ওনার নিজেরও মহিষের খামার যতটুকু সম্ভব আছে এখানে। তো আমি এর চাইতে বেশি ওনার সম্পর্কে জানি না। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ধান কাটা শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। কিছুদিন পরেই আপনার পানি চলে আসবে, যার জন্য এখনই ধান কাটা শুরু হয়ে গেছে। এই যে ধান রোদে শুকাচ্ছে। এই যে আপনার ধান ক্ষেত পেকে গিয়েছে। এই হচ্ছে আপনার টুটুনের বিল্ডিং। এই যে বিল্ডিংটা, এটার মধ্যে আপনার আমি যতটুকু সম্ভব জানি টুটুনে যে ব্যক্তির বিল্ডিংটা, এটা যে ব্যক্তির জায়গাটা, ওনার নাম হচ্ছে টুটুন। উনি কিছু একটা বিজনেস করে এবং ছুটি কাটানোর জন্য এখানে আসে। এবং এই যে ওনার বিল্ডিংয়ের নিচে দেখতে পাচ্ছেন অনেক গরু মহিষ রাখা আছে। তো এখানে সবাই মানে ধান কাটার পাশাপাশি এই গরু মহিষ পালন করে। এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ আপনার এই কাজ করে আসছে। দেখছি সাদা কালার তোকলা একটু পাপি কাপটা ঠিক আছে কমালো কানাডা আগাল বেশি পাই। তো এই হচ্ছে আমাদের হাওর, দেখতেই পাচ্ছেন সামনে অনেক গরু মহিষ দেখা যাচ্ছে। এবং এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেত একেবারে পেকে গিয়েছে, একেবারে সোনালি হয়ে গেছে। তো এগুলি সব কিছুদিনের ভিতরেই কেটে ফেলবে এবং হাওর একেবারে খালি হয়ে যাবে। তখন আপনাদের নতুন আরেকটি ভিডিও আশা করি দেখাতে পারবো। এবং ভিডিওটিতে বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা সামনে হাওরের সব ধান কাটার পরের ভিডিওটা চান কিনা। তো ওই সময় আরও সুন্দর দেখা যাবে, কারণ যত গরু মহিষ আছে সব কিছু ওই সময় সব কিছু ছাড়া থাকবে। এখন তো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, কারণ ধান ক্ষেত যেহেতু আছে ক্ষেত খেয়ে ফেলবে না হলে, এই জন্য সব এখন বেঁধে রাখা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন গরু মহিষ, কত গরু মহিষ। এই যে দেখুন, এই যে আমাদের সামনে মহিষের একটা বড় একটা মহিষের দল আছে, পাল আছে, এটা আপনাদের দেখাচ্ছি, দেখতেই থাকুন। এই যে আমাদের গ্রুপের লিডার শিহাব, মিস্টার শিহাব। শিহাব একটু হাই বলেন, এবার বাই বলে চলে যান। সামনে রাখ, সামনে রাখ, সামনে রাখ। আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না যে হাওরের মধ্যে ধান চাষের পাশাপাশি মানুষ এরকমভাবে গরু মহিষ হাঁস মুরগি এসব পালন করেও জীবিকা নির্বাহ করে থাকে। এখানে আপনার হাজার হাজার মানুষে গরু মহিষ পালন করে থাকে, যার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তো আসলে এটা আপনাদের সামনে কেউ তুলে ধরিনি কখনো, যার কারণে আপনারা কখনো দেখতেই পারেনি। এই যে সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ঘরবাড়ি দেখা যাচ্ছে, এইগুলোতে আপনার গরু মহিষ রাখা হয়। এবং যারা এই গরু মহিষগুলা লালন পালন করে দেখাশোনা করে, তারা এই ঘরের মধ্যে গরু মহিষের সাথে থাকে। তো এই হচ্ছে তাদের অস্থায়ী থাকার জায়গা। এটা যখন পানির সময় আসে তখন এগুলো এখান থেকে ভেঙে নিয়ে যাওয়া হয়, পানি চলে গেলে আবার এখানে এনে এগুলি আবার পুনর্নির্মাণ করা হয়। তো এই হচ্ছে মহিষ সবগুলি দেখতেই পাচ্ছেন। তো সামনে দেখতেই থাকুন, আরও অনেক কিছু দেখার বাকি আছে, ভিডিওটি দেখতেই থাকুন। আশা করি আপনাদের আজকে হাওরের পুরো দেখাতে পারবো আমরা, দেখতেই থাকুন। এবং এই যে দেখুন ঘাস, হাওরের ঘাস, মানে হাওরে আসলে হাওরের এই দৃশ্যটা দেখে একবারে মন জুড়িয়ে যায়। সবুজ আর সবুজ ঘাস, অনেক বড় বড় ঘাস, মনে চাই এখানেই শুয়ে থাকি, এখানেই থেকে যাই। হাওর থেকে যাওয়ার ইচ্ছেই করবে না যদি হাওরে কোনো সময় আসেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে মহিষ, এগুলো এই যে এই মহিষগুলো সামনে দেখতে পাচ্ছেন, এই মহিষগুলো হচ্ছে আমাদের মহিষ। এখানে 38টি মহিষ আছে। এই মহিষগুলো হচ্ছে আমাদের নিজেদের খামারের। আর এই যে এই এরিয়াটা হচ্ছে আমাদের নিজেদের। এখানে আমাদের মহিষের সাথে তিনজন লোক আছে দেখাশোনা করার জন্য, 3জন লোক দেখাশোনা করে তাকে। এই যে এদিকে ঘর, তোরা জিনিস টিপতে হবে যে আঙ্কেল দাঁড়া এদিক তো নাই, কেন সামনেই তুই ওখানে। ওই যে ঘরের ভিতরে ঢুকতেছে।
দে দূর দে, না 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 তোর নিতে তো না। এ হচ্ছে আমাদের শিয়াব, যে আমাদের যে মহিষের যে ঘর, থাকার ঘর, এই ঘরের দিকে ছুটে চলেছে, আমাদের আগে চলে যাবে, এই জন্য সবার আগে পৌঁছানোর জন্য ছুটে চলেছে। এবং এখানে হচ্ছে এই যে আমাদের মহিষগুলো, এখানে 38টি মহিষ আছে মোট। তো আমরা এখানে আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে 29 রোজা, কালকে ঈদ। তো এই ঈদ উপলক্ষে আমরা আজকে এখান থেকে একটি মহিষ নিয়ে যেতে এসেছি এবং একটি মহিষ জবাই করা হবে রাত্রে একটি মহিষ জবাই করবো, এই জন্য একটি মহিষ আমরা নিয়ে যেতে এসেছি। এবং এর পাশাপাশি আপনাদেরকে আমরা হাওরটি ঘুরিয়ে দেখানোর জন্য এসেছি। তো এই যে একজন লোক দেখছেন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, উনি কিছুদিন আগে ওনাকে আমরা একজন লোক দরকার ছিল, তাই জন্য নেওয়া হয়েছে। উনি মহিষের দেখাশোনা করে। এই হচ্ছে মহিষগুলো। এখানে মোট 38টি মহিষ আছে। এই হচ্ছে মহিষের গোসল করার জায়গা, এখানে মহিষ গোসল করে থাকেন। এই হচ্ছে মহিষের গোসল করার জায়গা। যখন মহিষের বেশি গরম লাগে বা অতিরিক্ত রোদ থাকে, তখন মহিষ এই জায়গার মধ্যে গোসল করে থাকেন, এই জায়গার মধ্যে পানির মধ্যে এসে শুয়ে থাকেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন কত অনেক গরু মহিষ দেখা যাচ্ছে। আরও এটি হচ্ছে অন্য অন্য লোকদের। এই যে অসংখ্য হাজার হাজার গরু মহিষ আছে এখানে। অসংখ্য হাজার হাজার গরু মহিষ এখানে রয়েছে। আর এই হচ্ছে, এগুলি হচ্ছে ধান ক্ষেত। এই যে দেখুন সামনে অসংখ্য অসংখ্য গরু। লয়ে গেছে গাড়িটা। এই যে দেখতে পাচ্ছেন হাওরের মধ্যে দান করার পাশাপাশিও আপনার হাজার হাজার গরু মহিষ, হাজার হাজার গরু মহিষ লালন পালন করে থাকে মানুষ। এই যে আমরা বাছুরটা রে, এটা এই যে আমরা ঘরের। আর এটা গত বছর কোরবানি চিকেন ছিল এই গরুটা। এই করা দেখতেই পাচ্ছেন হাজার হাজার গরু। তো দেখতেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। হাওরের অজানা তথ্য, হাওরের অজানা কিছু তথ্য এই ভিডিওটির মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি, যা আপনাদের সামনে কেউ আগে তুলে ধরিনি। আর এই যে এই জায়গাটা হচ্ছে আপনার যখন ধান কেটে ফেলবে, ধান শুকানোর জন্য এই জায়গাটা করা হয়েছে। এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার ধান শুকানো হবে। ভিডিও করতেছি, ভিডিও করি। মহিষ দি হি সাইডে যাবে, মহিষ হি পার সব ছাড়াও নেই। ওই হেন যে ইয়াটা খাইলা করো, এটা কি ইয়া কুরবানি চিকেন ছিল না এটা না? এইটার বাছুরটা লবেন না? হুম, এইটা কোনটা? এটা আমরা ঘরের। এটা আর ইদার এমন ওজি হিজা না, এই গরুটা হইছে আমরা ঘরের। এটার বাছুরটা কই? বাসুটা ওই এটার হিবা বলতে এটা নেই। আমার সাদা রাখো, আমার সাদা রাখো, বাছুর কি সারা? আমার সাদা রাখি যা, কি দিকে আমার সাদা রাখ। ও যে সোহেল সেটা সাদা সারা মনে সায়ালি সাহানা। ও যে বাসুটা লাল হয়ে গেছে নাকি? মাশাআল্লাহ। ওই তো নাই তোর কাছে? ওই
বাজ যাবো ওই যে বাবুটা এটা না তোমার সাদা রাখো কারা রয়েছে এর মুখ লাগাই লাগছে দেখুন দা ওই যে বাবুটা উঠলো জানি দা কত বড় আছে দা আচ্ছা লাগো ভালো উড়িস আরে এটা কালারটা তো সুন্দর কালারটা সেই কালার লাল হয়ে যাবো লাল হয়ে যাবো ওই যে ছোট দিটা যাবা ছোট কারা যা আউ দেখা না তুই একলো গইছে আর ওই কাইলা কালার যে এটা হইছে ঘরের বাছুরটা না এই কাইলা গান্ডা করে কি আমি কাইলা না 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 ওই বাড়ি থেকে যে দুইটা বাছুর আনছিলাম এই আমারটা দিয়ে বলা কাইলা বাছুর আপা দেখা দেখো চলছো 125 দেখিছিলাম এক লাখ মস্ত ক্রিয়া দাম ওই যে বাসু আছে এই বাছুরটা না কাইলাটা হ্যাঁ আর এই বাছুরটা কই এই বাসুটা আমার সাদা রাখি দিয়া আয়া আমার সাদা রাখি বলে ছিল কাইলা কম্বর হইছে জায়গা দাল দাবু এটা গাপ্পার দিয়া এর গায়ের বাছুর না দেখারা এখন একটু ইয়ে ভালো হইছে এটা বড় আগের চেয়ে ভালো হইছে ড্রাইভার সমস্ত বইছে তো বড় আমার তুই আমি হাত রুম যাচ্ছি শুনি সাদা রাখি হাত আমি আগে দেখি যা ভাই খাইছি দে তো আপনাদের সামনে আরও কিছু জিনিস দেখানো বাকি আছে সামনে দেখাচ্ছি এর সামনে গরগুলি দেখতে পাচ্ছেন ওই আপনাদের ভিডিওর ডান পাশে যে গরগুলি দেখা যাচ্ছে আর এখানে টিন সেট দিয়ে যে ঘরটা এই ঘরটা হচ্ছে আপনার আমাদের যে লোকগুলো আছে মহিষ দেখাশোনার বা গরু দেখাশোনা করার জন্য তো তারা এই ঘরের মধ্যে থাকে এবং এ পাশে যে ঘরগুলি দেখতে পাচ্ছেন বাঁশের এই ঘরের মধ্যে আপনার আমাদের মহিষ এবং আমাদের যে গরুগুলি আছে গরু এবং খাসিও আছে গরু খাসি এগুলো এখানে রাখা হয় তো এই পাশে দেখতে পাচ্ছেন একটা ষাঁড় গরুও রয়েছে এই যে এই ঘরের মধ্যে হচ্ছে আপনার মহিষ রাখা হয় মামা কি অবস্থা ভালো আছেন নি ভালো আছেন নি জায়গা ঠিক করতেছেন হ্যাঁ মহিষ এনে কিছু লইছে গেছে না তো এই ঘরের মধ্যে হচ্ছে আপনার মহিষ রাখা হয় মহিষ এই ঘরের মধ্যে থাকে এবং এইখানে এই নদীটার এই পুকুরটার মধ্যে আপনার এই মহিষ গোসল করে থাকে এই যে দেখতে পাচ্ছেন মহিষ এখানে গোসল করতেছে মহিষের যখন গরম লাগে তখন মহিষ এসে এখানে গোসল করে পানির মধ্যে শুয়ে থাকে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাবৎ শুয়ে থাকে খাওয়া দাওয়ার পর তো এই যে এখানে কিছু মহিষ এখানে শুয়ে আছে এবং কিছু মহিষ তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মহিষের গোসল করার জায়গা মহিষ এখানে গোসল করে দুপুর 12টার পর মহিষ খাওয়া শেষে যখন রোদ বেশি থাকে তখন মহিষ সবগুলি মহিষ আসে একসাথে এই পুকুরটার মধ্যে এখানে এসে তারা গোসল করে এই হচ্ছে এখানে প্রায় 10 থেকে 15টা মহিষ এখন বর্তমানে আছে আর ওই দিকে দূরে আপনাদের আগে দেখিয়েছিলাম এই যে দূরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাকি মহিষগুলো ওইখানে খাওয়া দাওয়া করছে ঘাস খাচ্ছে আর এখানে আছে 10-15টা মহিষের মতোই ওরা এখানে ইয়ে করছে এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত এইগুলো হচ্ছে ধান ক্ষেত এবং ওই যে দূরে ছোট ছোট যে গরুগুলি দেখতে পাচ্ছেন এখানে এরকম হাজার হাজার মানুষ এরকমভাবে এই ধান ক্ষেতের পাশাপাশি ধান করার পাশাপাশি মহিষের খামার গরুর খামার হাঁস মুরগি ছাগল এগুলার খামার দিয়ে আপনার জীবিকা নির্বাহ করে থাকে আমাদের দেশের কুরবানির মধ্যে যে গরু মহিষের একটা বড় একটা চাহিদা এই হাওরের এই জায়গাটা থেকে পূরণ হয়ে থাকে তো আমরা এই তথ্যগুলো তো আমরা কোনো সময় জানিনি কেউ আমাদের সামনে তুলে ধরেনি তো আমি আজকে মনে হয় ফার্স্ট হাওরের এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো এই হচ্ছে ধান ক্ষেত হাওরের ধান ক্ষেত সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের হাওর এই হাওরের মধ্যে এই ধান ক্ষেত এই হচ্ছে ধান ক্ষেত ধান আপনার পেকে গিয়েছে কিছুদিনের ভিতরে ধান কেটে ফেলা হবে এই হচ্ছে ধান আর এই যে দূরে দূরে অনেক ঘরবাড়ি রয়েছে ভিডিওর মধ্যে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু আপনার অনেক ঘরবাড়ি রয়েছে প্রত্যেকটা ঘরবাড়ি
একটা এরিয়া রয়েছে, প্রত্যেকটা গড় একটা এরিয়া নিয়ে তোলা হয়, যে এরিয়াটার মধ্যে তাদের গরু মহিষগুলি আপনার লালন পালন করা হয়। হ্যাঁ, ব্রিজটা তো দেখা যায় না, না ব্রিজটার পাশে উঠছি আমরা, অষ্টগ্রামের ব্রিজ। আসুন তো একটা তোমরা হাঁসগুলা কই, আর তো এদিকে যায়। এই হচ্ছে আমাদের সজীব, পুরো ভিডিওটা ওই করছে। তো ভিডিওর মধ্যে ওকে কমই দেখা যায়, কারণ আমি ভিডিও ভালোভাবে করতে পারি না, আমার হাত কাছে ভিডিও ভালো হয় না, এই জন্য ওকে দিয়ে ভিডিও করতে হয়। তো ওকে ভিডিওর মধ্যে এই জন্য বেশি একটা দেখতে পান না। তো এখন ভিডিওটা আমি করছি, যার কারণে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। তো আগের ভিডিওর তুলনায় এখনের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি একটু খারাপ দেখতে লাগতে পারে, কারণ আগের ভিডিওটি আপনার যে মোবাইলটা দিয়ে করছিলাম, ওই মোবাইলটা ভিডিও করার সময় বন্ধ হয়ে গিয়েছিল, চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন অন্য একটা মোবাইল দিয়ে এই ভিডিওটি করছি, যার কারণে ভিডিওটি হয়তো আগের ভিডিওর মতো সুন্দর বা ভালো হবে না। এখানে আমাদের আপনার এই গড়ের মধ্যে সর্বমোট 38টি মহিষ রাখা হয় এবং 10টি গরু রাখা হয়। তবে মহিষের গড়টা আলাদা, গরুর গড়টা আলাদা। এখানে হচ্ছে মহিষগুলি রাখা হয় এই গড়টার মধ্যে, এবং এই গড়টার মধ্যে হচ্ছে আমাদের যে 3 জন লোক আছে যারা গরু মহিষ দেখাশোনা করে, ওরা থাকে। তো এখানে কিন্তু কোনো বিদ্যুৎ নেই, তবে আমাদের এখানে সৌর বিদ্যুৎ লাগানো রয়েছে, যাতে রাত্রে বাতি বা ফ্যান, কারণ এখানে তো অনেক গরম, এই গরম থেকে বাঁচার জন্য। তো এটা হচ্ছে সেই থাকার ঘর, এর মধ্যে আমরা আমাদের লোকজন থাকি। পানি কল আছে, তো এই অন্ধকারের জন্য ঘরের ভিতরে অন্ধকার, যার জন্য ভিডিও দেখা যাচ্ছে না। তো এই জন্য ভিডিওটি ভালোভাবে ঘরের ভিতরে দেখাতে পাচ্ছি না, ঘরের ভিতরে অন্ধকার, বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, এই জন্য ঘরের ভিতরটা আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। তো এই জন্য দুঃখিত। আরেকবার আপনাদের সামনে অবশ্যই কমেন্ট করবেন, আরেকটি ভিডিও দেখাবো, ওই ভিডিওতে আপনাদের ভালোভাবে দেখাবো। এই দুইটা খাসি না, এই হচ্ছে আমাদের গরু রাখার ঘর, এই ঘরের মধ্যে গরু রাখা হয়। এবং এই খাসিগুলি আমাদেরই, এই যে খাসিগুলি আমাকে দেখে দৌড়ে চলে এসছে। আমরা রে ছোট দুইটা বাচ্চা দেখিনছিল, এই দুইটা বাচ্চা, এর হচ্ছে গরুর ঘর। এদের মধ্যে গরু থাকে। এই ঘরটার ভিতরে হচ্ছে গরু রাখা হয়। মহিষের ঘর আর গরুর ঘর একেবারে আলাদা, কারণ মহিষের সাথে গরু রাখলে গরু মহিষ একসাথে রাখা যায় না, কারণ মহিষ আপনার গরুকে তাদের সাথে থাকতে দিই না, পছন্দ করে না তাদের সাথে থাকা। তো এই ঘরটি হচ্ছে আপনার গরুর ঘর, এবং এই ঘরটির মধ্যে হচ্ছে যে লোকগুলি আছে আমাদের মহিষ দেখাশোনা করার, গরু দেখাশোনা করার, তারা থাকে। এবং এই পুরো মাঠটি হচ্ছে আমাদের মহিষ গরু এদেরকে খাওয়ানোর যে এরিয়াটা, এইটা। তোর গুরুত্ব বলা আমার গুরু। কিন্তু গরু তো আমার গরু। হ্যাঁ? তোর গরু কোনটা সাদাটা? কোন গরু? সাদাটা কইলাম দিছি, এই যে বারে এখন নাম সাদাটা লোক। পর মামার হাতে আছে, তো কাইলা ঢালো এটা বড়ই
গরু সুন্দর আছে না, তল দেয় সাদা 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 টিপটা। তো এই গরুটির মধ্যে হচ্ছে গরু রাখা হয় রাত্রেবেলা। আমি নিয়মটি পরবর্তী যদি করতে হয় কি ফালাটা ফালো আর এইদিকে যে গরুগুলি দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত হচ্ছে আমাদের এরিয়া এখানে শেষ হয়ে যায়। আমাদের এই গড়টার পরে আমাদের গড়টি একবারে আমাদের এরিয়ার শেষ মাথায়। তো এই এরিয়ার পর হচ্ছে আরেকজনের এরিয়া শুরু হয়েছে। এই যে এখানে এই গরুগুলি দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা হচ্ছে ওনাদের। তো এখানে ওনারও কিছু গরু মহিষ হাঁস মুরগি লালন পালন করে থাকে। এই যে এই এরিয়াটা হচ্ছে ওনাদের। তো এখানে এই যে আরেকটি গড় দেখতে পাচ্ছেন, এটির মধ্যেও বর্তমানে কিছু গরু, ভিতরে কিছু গরু রয়েছে। আসলে এখানে আপনার গরু মহিষ যারা লালন পালন করে বা যে লোকগুলো এখানে থাকে তারা একটু কষ্ট হয়ে থাকতে, কারণ এখানে আপনার প্রথমত বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকলে তো আমরা তো বর্তমানে বিদ্যুৎ ছাড়া একদিনও থাকতে পারি না। আর এখানে তো ওনারা মাসের পর মাস বিদ্যুৎহীন থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে গরুটির মধ্যে কিছু গরু রাখা আছে। এই গরুর চারপাশে যে নেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মশার হাত থেকে, মাছির হাত থেকে গরু মহিষকে বাঁচানোর জন্য এই মশারিটি ব্যবহার করা হয়। Hey guys, hey! খা Hey, hello guys. বল, কি বলবি বল। আমরা এখানে নতুন, আর পিছনের লোকটা মনে বুঝছি আমরা এখানে পাগল। এটা কোনো কথা? হাওড়ের খোঁজা নিতে আসে দেখি। বাহুলা কথা কইয়া আমরা গাওড়াটার সাথে কথা বলি। তোর তো আমরা তো গাওয়া তুই দি কের গা ভিডিও হইতাছে কিন্তু সারম কিন্তু এটা। ও হ্যালো সো গাইস, অনেক গরম পড়ছে, এখন কি করব নিজে ভাবতে পারতাছি না। চলো এই গরমের মধ্যে গাছের মধ্যে সাঁতার দিই। আমরা একটু পরে তো আসুন তাহলে আপনাদেরকে আবার আমাদের যে মহিষগুলো আছে এই মহিষগুলা আবার একটু দেখিয়ে আনি। তো এই যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির মধ্যে আপনার এখন ধান কাটার সময় হয়ে গেছে। তো ধান কাটার পরে এই জায়গাটার মধ্যে ধান শুকাতে দেওয়া হয়। এই জায়গাটির মধ্যে ধান শুকানো হয়। ধান শুকানোর পরে এখান থেকে আবার নৌকা করে আপনার ধান যার যার বাড়িতে নেওয়া হয় এবং বাজারে নেওয়া হয়। এখান থেকেই মূলত আপনার ধানগুলো শুকিয়ে নেওয়া হয়। এবং এই যে আমার এই পাশে গরুর গরুটি দেখতে পাচ্ছেন, ভিতরে কিছু গরু রয়েছে। এবং এই যে এখানে দূরে আরেকটি গরু রয়েছে, এখানেও কিছু ধান শুকাতে দেওয়া হয়েছে এবং এই কিছু গরু বাঁধা রয়েছে। তো আর এই হচ্ছে আমাদের গরুগুলা। তো দেখতেই দেখুন, আপনাদেরকে মহিষের কাছে আবার নিয়ে যাব, মহিষগুলো আবার দেখাবো। তো এখন আপনাদের বলেছিলাম যে মহিষগুলি আবার ঘুরিয়ে দেখাবো। তো এখন আমরা আমাদের মহিষগুলির কাছে আবার যাচ্ছি। তো আমাদের সামনেই আছে মহিষগুলি। এখন মহিষদের গোসল করার টাইম। এই সময় মহিষরা তাদের শরীর অনেক গরম হয়ে যায়, কারণ রোদ্রে এখন তো গ্রীষ্মকাল সামনে আসছে, যার কারণে গরমটা একটু বেশি এবং মহিষরা গরম সহ্য করতে পারে না। এখন সবগুলি মহিষ বর্তমানে পানির মধ্যে রয়েছে, এই পুকুরটার মধ্যে তারা গোসল করে। তো আপনাদের দেখাচ্ছি এবং দেখিয়ে আমাদের ভিডিও আছে এ পর্যন্ত এই ভিডিও শেষ করে দেবো। তো সামনে মহিষগুলি দেখতে পাচ্ছি। আমাদের বাড়ির মধ্যে যাচ্ছি তো এই মহিষগুলো।
এই হচ্ছে আমাদের মহিষ, সব মহিষ একসাথে এখন গোসল করতেছে। না বাড়িতে আগের থেকে অনেক বাড়িতে। আর এইদিকে আমার বাড়ি গেছে, আমার বাড়ি দাঁড়িয়ে আমার জায়গাতেই লাগছে। তো বন্ধুরা দেখতেই পারলেন। তো আশা করি আমি ভিডিওতে যা বলেছিলাম যে আওয়ারের মধ্যে আপনার ধান চাষ বাদেও মানুষ আর কী কী করে তা তুলে ধরবো, আশা করি তুলে ধরতে পেরেছি। এবং আজকে হয়তো ভিডিওটা ভালোভাবে আপনাদের করে দেখাতে পারিনি, কারণ আমাদের যে মোবাইলটা ছিল, যে মোবাইলটা দিয়ে আমরা ভিডিও করছিলাম, এই মোবাইলটাতে আপনার চার্জ নেই, যার কারণে ভালো করে ভিডিওটা করতে পারিনি। তো আশা করি সামনে আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। যদি ভিডিওটি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা ভিডিওটি চান, ওই ভিডিওতে আপনার একবারে আওয়ারের পুরো তথ্য পুরোপুরি ভালোভাবে ভিডিও করে পুরো আওয়ারের সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।